তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো যেহেতু হোলি ছিল, তো হোলির চলাকালীন হচ্ছে গিয়ে আমাদের এখানে মেলা বসে। আমাদের এখানে না, বলতে গেলে কল্যাণী ঘোষপাড়া, ওটা 1 মাস ধরে হয়। আর হোলি 2-3 দিন আগে থাক থেকে, প্রায় 1 সপ্তাহ আগে থাক থেকে স্টার্ট হয়ে যায়। কিন্তু মানে দোলের পরে কিন্তু ভীষণ পরিমাণে ভিড়টা হয়। তো ভাবলাম চলো তাহলে যাওয়া যাক। আর তারপরে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এবারে বোধহয় যাওয়ার হবে না, কিন্তু যা হচ্ছে ফাইনালি তো ভীষণই খুশি। আর সেই কারণে একটু বিকেল বিকেল দিকে বেরিয়ে পড়েছি, কারণ ওইদিকে 1 ঘন্টা পর পর ট্রেন থাকে, তো বাড়ি আসতেও প্রবলেম হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর তার জন্য যেতে যেতেও যদি দেরি না হয়, তো সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তাও ওই কটা মতো, 4টে 4:30টার মতো। আর সেই কারণে, আর যেহেতু চুলটা খুলে রেখেছিলাম ঠিকই, কিন্তু যাচ্ছি রাস্তা দিয়ে যেন বেঁধে যাচ্ছি, কারণ ধুলো লাগলে চুলে একদম 12টা বেজে যাবে। শুধু আমার না, প্রত্যেকেরই তাই। তো সেই জন্য চুলে যত ধুলো না লাগানো যায় ততই ভালো। আর এদিকে আমি কিন্তু বাড়ি থেকে আসার পথে টোটো পেয়ে গেছি, এটা কিন্তু আমার অনেক ভালো কপাল। এক এক সময় প্রচণ্ড দরকার থাকে যে তখন আমার টোটো পেতেই হবে, তখন আমি আর পাই না, কারণ আমি একা থাকি বলে। যাই হোক, আমি কিন্তু এখানে দেখো, এইখানে পরে নিয়েছিলাম এই ঘড়িটা, আর এই ব্যাগটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাকে বাগচি দিয়েছিল। আর পরেছিলাম হচ্ছে ক্রিস্টাল পাথর হচ্ছে ব্রেসলেটটা। আর তারপরে এই যেখানে চলে এসছে দেবজিৎ, আর আমরা সব একসাথে যাব। আর এখানে আমরা স্টেশনে বসে রয়েছিলাম, আর কখন ট্রেনটা আসবে সেই জন্য অপেক্ষা করছিলাম। আর আমি এদিকে বলছিলাম যে তুই এদিকে তাকা, আর ও কিন্তু সেটা তাকাচ্ছিল না, আর ওর চুল ঠিক করতেই ব্যস্ত। যাই হোক, আর প্রত্যেকবারের মতো কিন্তু আমার থেকে আগে কিন্তু ওই এসে দাঁড়িয়েছিল। আর কি করা যাবে, কারণ আমি প্রত্যেকবারই লেট করি, কি করব। তো তারপরে এখানে আমরা যেহেতু এটা কল্যাণী সীমান্ত লোকাল, তো সেই কারণে আমরা বসার জায়গাও পেয়েছিলাম। আর তারপরে ভাবলাম যে কোনো কিছু কাজ না পেয়ে, তখন ভাবলাম যে চলো তাহলে ওকে আমার ব্রেসলেটটা একটুখানি পরিয়ে দেওয়া যাক। তো তারপরে একটুখানি পরিয়ে দিয়ে হাতটা একটুখানি ভালো করে দেখাচ্ছিলাম। আরও ভেবেছে হয়তো ফটো তুলেছি, কিন্তু না, ফটো তুলিনি। আমি ভেবে ফটোটা আমি ভালো লাগছে বেশ দেখতে, কিন্তু যাই হোক সেটা নিয়ে আমি একটুখানি ওকে নিয়ে একটু হাসছিলাম। যাই হোক, কিন্তু যে পড়েছে এটাই আমার অনেক কপাল। তো তারপরে আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পড়েছি, আর এটা কিন্তু কল্যাণী সীমান্তের আগে স্টেশন পড়ে। সেটাই আমরা নেমে পড়েছিলাম। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ সবাই মেলা যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়। যত সন্ধ্যেবেলা যত বেশি হবে, তত আরও বেশি ভিড় হবে। দেখতে পেলে স্টেশনটা কীরকম ভিড় হয়েছে। তাছাড়া আর এখানে ব্রেসলেটটা পড়েছিল। তো তারপরে কিন্তু যে এখানে দেখতে পাচ্ছ যে পড়ে যাচ্ছে, সেটা ভিডিও করছি, সেটাও দেখেনি। তো যখন ভিডিওটা আপলোড করব তারপরে দেখবে। যাই হোক, দেখবে তো কি হয়েছে, তাই না? আর এখানে দেখতে পাচ্ছ মেলায় কিন্তু ঢুকে পড়েছি, আর প্রচুর কিন্তু ভিড় হয় প্রত্যেকবারের মতো, এবারেও হয়েছে। যেহেতু আমরা একটু বিকেল টাইমে গেছি, তখন কিছু কিছু দোকানগুলো বন্ধ ছিল, সেগুলো খুলছে আস্তে আস্তে। তো ঢোকার পরে খেয়ে নিয়েছিলাম ফার্স্টে চা। আমি খাই না, ও খেয়েছে। যাই হোক, আমার ভালো লাগে না চা খেতে। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম এখানে ফুচকা। 10 টাকায় 4টে দিয়েছিল না 5টে দিয়েছে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমি এখানে বললাম যে তারা খাবি না, কিন্তু প্রত্যেকবারের মতো ওকে যখনই দিয়েছে ও খেয়ে নিয়েছে। আর এখানে কালেকশন কিন্তু ওয়াও ছিল। আর এই ব্রেসলেটগুলো কিন্তু অনেক জায়গায় 40 টাকা কিংবা 30 টাকায় নেয়, এখানে কিন্তু 20 টাকায় ছিল। আর সব থেকে বড় কথা, এই মেলাটাতে মানে অনেক কিছু কিনতে পাওয়া যাবে, আর অনেক প্রচুর প্রচুর কম দামে জিনিসও পাওয়া যায়। আর এগুলো ছিল বাচ্চাদের ব্রেসলেট, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর সব দোকান তো আর ভেবে ঘুরে তো ভিডিও করা যায় না, কিন্তু আর যে বড় বড় চিরুনিগুলো ছিল, সেগুলো কিন্তু 10 টাকায়। যাই হোক, আমি কী কী নিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আয়না যে রয়েছে, এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ এসেছিলো। আর আমরা এখানে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। এটা কিন্তু ছিল 3 সেটের। আর তারপরে আমরা এখানে একটুখানি ঘুরে নিয়েছিলাম, আর এখানে চলে এসেছিলাম। ইলেকট্রিকটা দেখতে আমার দেখেই মাথা ঘোরাচ্ছিল, চড়বো কী করে। আমার কিন্তু একটা ফোটাও চড়তে ইচ্ছা করে না, জানি না বাবা কাদের ভাল লাগে। যাদের ভাল লাগে তারা অবশ্যই চড়ে, আর আমাকে কেউ বললেও আমি কিন্তু কাঁদতে কাঁদতে বসে পড়ি, কিন্তু চড়ি না। তো যাই হোক, তো চলো এবার মন্দির থেকে ঘোরানো যাক। এত লাইন, এখন বেশি ভিড় হয় না। এই সেই ডালিম গাছ। দিস ইজ হ্যাঁ,
খাটটা দেখ উঠতে দেবে না। ঝাড়বাতিটা দেখ শুধু। তুই আসবি না? দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা কিন্তু আসলে হচ্ছে কল্যাণীর যে সতীমা আছে, তো সতীমারই কিন্তু মেলাটা হয়। আর ওই যে ডালিম গাছটা তোমরা দেখতে পেয়েছো, ডালিম গাছটা কিন্তু ভীষণই জাগ্রত। ওইখানে তোমরা কোনো মানসিক করে চাও তো সেটা পূরণ অবশ্যই হবে। তো সেটা তোমরা দেখতে পেলে প্রচুর ভিড় ছিল। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে প্যান ফ্রাইড মোমো, আর ছিল হচ্ছে স্টিম মোমো। আমার কিন্তু দারুণ খেতে ছিল, বাট স্টিম মোমোটার থেকে প্যান ফ্রাইড মোমোটা বেশি টেস্টি ছিল। দেন তারপরে আমরা কিন্তু এখানে নেমে পড়েছিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছিল, ওখানে মেঘ ডাকছিল, সেই কারণে আমরা বেশি লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমরা ওই জায়গাটা দেখতে পেলে, ওটা কিন্তু আইটিআই মোড়, দেখলে না কীরকম ফাঁকা। ওইখানে কিন্তু আমরা অনেকবার অনেক বন্ধুবান্ধবরা মিলে অনেক সময় অনেকবারই আড্ডা দিয়েছি। কলেজে পড়াকালীন যখন কলেজ থেকে এসে না, কলেজ যখন হয়ে যেত তারপরে রোববার করে আমরা যেতাম, খুবই মজা হতো। তারপরে কিন্তু বাড়ি আসার পথে এইগুলোকে ভালো করে ভিডিওতে মানে প্রত্যেকবার না নেওয়া হয় বলে, তো সেই কারণে ভাবলাম চলো এবার ভালো করে নেওয়া হোক। আর এইগুলো কিন্তু দারুণ লাগে, আর এটা অ্যাক্রিলিক করা, জাস্ট দেখতেও কিন্তু ওয়াও। আর তেরিকে 14 বারের গেলে ফ্ল্যাশটা অন হয়ে যাবে, দারুণ লাগছে। আয় বান্দার আয়। দাঁড়া রে। ওটাতে বৃষ্টি, তো বৃষ্টি পড়ছে যা। কি দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি, যখন মেলাতে এরকমভাবে চিপচিপে বৃষ্টি পড়ছিল, মানে অতটাও না, বড় বড় ফোঁটা পড়ছিল, বেশি জোরেও না, কিন্তু সেই কারণে আমরা কিন্তু একদমই দৌড় দিয়েছিলাম। আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না ভয়েতে, যদি অনেকক্ষণ বৃষ্টি হয় তাহলে তো আর থাকা যাবে না, তো সেই কারণে চলে এসেছিলাম আমরা একটুখানি পার্কে। দেন তারপরে বৃষ্টির ফোঁটা একটু জোরে পড়ায়, তো সেই কারণে আমরা কিন্তু এখানে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর ও এদিক থেকে বাড়ি যাবে, আর আমাকেও বাড়ি যেতে হবে। অলরেডি কিন্তু আমরা পুরোটাই ভিজে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ লাইটের দিকে তাকালে ঠিক বৃষ্টিটা কত জোরে পড়ছে। তাও ফার্স্ট বৃষ্টি, একটু ভিজবো না, না ভিজলে কি হয়। সেই কল্যাণী থেকে যখন আসে তখন থেকে আমরা ভিজেছি, আর এখনও ভিজছি, দারুণ লাগছে। ছাতাটা নামিয়েছিল কিন্তু আমি ভিজেছি ভীষণই। আমার সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। দেন তারপরে আমি দৌড়ে দৌড়ে কিন্তু বাড়ি চলে গেছিলাম, আর ও কিন্তু চলে গেছিলো বাড়িতে। তো হ্যালো, কালকে যেহেতু মানে বৃষ্টির মধ্যে ভিজে এসে গেছিলাম, পুরো মানে ভিজতে ভিজতে এসেছি, এসে শুকিয়েও গেছি। তো সেই কারণে লাস্ট আর সেটা দেখানো হয়নি, বাড়িতে এসে ভিডিও করা হয়নি। আর কি কি এনেছি সেগুলো দেখানো হয়নি। তো ভাবলাম যে আজকে সকালবেলা দেখানো যাক আলটিমেটলি। আর আমি একটা বুদ্ধি করে, সব থেকে বড়ো কথা, আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম। এই যে এই ব্যাগটার মধ্যে আমি আর্ধেক জিনিস নিয়েছি। আর বৃষ্টি পড়ছিল বলেই, বৃষ্টি যখন স্টার্ট হয়ে গেছিলো বলেই কিন্তু আমরা চলে এসেছিলাম, তো আরও কিছু কিনতাম, মানে যা টাকা নিয়ে গেছি সব টাকায় শেষ করে দিয়ে আসতাম। আর সেই কারণে তো চলো এবার দেখাতে থাকি একটা একটা করে। তো এই হচ্ছে ব্যাগ, স্টাইল বাজারের ব্যাগ নিয়ে গেছিলাম।
তো চলো এবার একটা একটা করে বার করা যাক জিনিসপত্র। লেটস গো। তো ফার্স্টে সরি আমার সেলফি স্ট্যান্ডটা না খুব ইয়ে হচ্ছে, সেলফি স্টিকটা। আচ্ছা, তো ফার্স্ট এই জিনিসটা এটা নিয়েছি। বিড়াচ্ছে না কেন, প্লাস্টিকগুলো আলাদা রাখি। হ্যাঁ, এটা একটা স্ট্র নিয়েছি, খুব কিউট। পাখিটাও কি পাখি আমি জানি না, এটা তো বেশ, এগুলো বাইরের দেশে সে সাইবেরিয়ার দিকে থাকে না ওই পাখিগুলো। এটার একটা স্ট্র গ্রিন কালারের। আচ্ছা, নিয়েছি একটা স্টিকার, দেখতে পাচ্ছ সিন্ড্রেলা রয়েছে। আর নিয়েছি আর একটা স্টিকার এলসা, আমার ফেভারিট ফ্রোজেনের। কি কিউট না, অনেক বেশি কিউট দেখতে। হ্যাঁ, আচ্ছা নেক্সট, তারপরে এটা আমি যা যা কিনেছি লোকে শুধু দেখলে হাসবে। এটা নিচে একটা পাউডারের ইয়ে, গরমকাল আছে যেহেতু, আর এটা খুব সুন্দর কিউট দেখতে, অনেক বেশি কিউট, বেস্ট কোয়ালিটি লেখা আছে। যাই হোক, নেক্সট তারপরে আমরা নিয়েছি হচ্ছে কি, আমরা মানে কি এটা, হ্যাঁ এই যে ইয়াররিংসটা দেখতে পাচ্ছ, ইয়াররিংসটা আমি 3 পিস নিয়েছি, 3 পিসেস। এটা আমরা 3 বোন মিলে পরবো। এই হচ্ছে আর 2 পিস এখানে রয়েছে, আমি আমার মামার মেয়ে আর বোন 3 জন মিলে পরবো। আরটা কোথায়, এই যে কি কিউট না দেখতে আমার। আর সব থেকে বড় কথা, এটা একদমই ইউনিক কালেকশন। তো আমি যখন নিচ্ছিলাম তখন আমাকে বলেছিল যে এটা কোরিয়ান ইয়াররিংস। হ্যাঁ বাবা, পড়ে যাচ্ছে কেন, বলছে এটা কোরিয়ান ইয়াররিংস, তাই জন্য এবার আরও। আর সব থেকে বড় কথা, আমি যখন নিচ্ছিলাম নেওয়ার পর সাথে সাথেই কিন্তু অনেকে এই জিনিসটা দেখছিল। একটু সে কারেন্ট চলে গেছে। যাই হোক, তারপরে এই নিয়েছিলাম একটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা হচ্ছে গিয়ে প্যাঁচার। উফ, মশা কামড়াচ্ছে কি, তাও আমি একবার খুলে দেখাচ্ছি। আগের ইয়াররিংসটাও খুলে দেখাতাম, কিন্তু ফট করে কারেন্ট চলে গেল, তাও দেখাচ্ছি। আর এটা দেখো কি কিউট, হেব্বি সুন্দর। এটা আউল প্যাঁচা, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? আচ্ছা, ইয়াররিংসটা একবার দেখাই। ইয়াররিংসটাও খুবই সুন্দর, খুব কিউট দেখতে, আর এটা খুবই ইউনিক ছিল। সারা মেলায় আমার কানের দুল বলতে এটাই আমার সব থেকে বেশি পছন্দ এসেছিলো, যার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর দেখতে, তাই না? হেবি সুন্দর দেখতে। আর গুজিটাও রয়েছে এরকম একটা, আমি কালকে এসে পড়েও ছিলাম রাত্রেবেলা, কিন্তু আমার তো ভিডিও টিডিও করা হয়নি যদিও। খুব সুন্দর না দেখতে? চলো নেক্সটগুলো দেখানো যাক এবার। নেক্সট হচ্ছে ইয়াররিংসটা। এটা কেউ বলতে পারবে এটা কত প্রাইস নিয়েছে? বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, বাট এটা সত্যি করে, এটা অনলি 50 টাকা নিয়েছে, যেটা বাইরে 150 টাকা দাম। আর আমি জানি না ঠিক ভালো করে দেখা যাচ্ছে কি না। আর এটা কিন্তু অনেকটা বড়, দারুণ কিন্তু, তাই না? চলো নেক্সট এবার দেখানো যাক। তারপরে আমি বাকি কিছু জিনিস কিনেছি, আলফাল, মানে আলফালি বা আমার কিছু ক্রাফটিংয়ের জিনিসপত্রই বলতে পারো। নিয়েছি একটা চিরুনি, এই কালারটা আমার এরকম কালারের নেই কিছু, সেই কারণে আমি নিয়ে নিয়েছি। যাই হোক, এটা দেখে আবার কেউ মন্তব্য করবে না অন্যরকম। তারপরে নিয়েছি এই একটা ছোট কাচের বাটি, এটার মধ্যে হচ্ছে গিয়ে ফেস প্যাক গুলে দেওয়া হবে, সুন্দর না দেখতে। আর নিয়েছি হচ্ছে কলের জন্য। রিসেন্টলি নতুন আমাদের এখানকার সবার পাইপ লাগানোর পরে প্রচণ্ড পরিমাণে জল, পুরো একদম পুরো মনে হচ্ছে ঘোলা জল টাইপের বেরোচ্ছে, তো দ্যাটস ওয়াই এটা নিয়েছি, যেগুলো ভালো। আর ভেতরটা পাখা, এই যে পাখা এখানটা, দুটো নিয়েছি। আর হচ্ছে কিউট একটা ক্লিপ, এটাও অনেক বেশি সুন্দর, দারুণ দেখতে। আর নিয়েছি এটা স্প্রে বোতল একটা, এটাও নিচে হচ্ছে হেয়ারে কোনো কিছু দেবো, স্প্রে করব, দ্যাটস ওয়াই এটা খুব সুন্দর। আর নিয়েছে একটা ইউনিকর্নের স্টিকার, কারণ আমার ইউনিকর্নটা খুব পছন্দের। দেখো কতগুলো রয়েছে, 6 পিস মতো রয়েছে, মানে 3 পিস সেটটা থাকে, ওটারই ডাবল ডাবল করা থাকে।
কি দারুণ লাগছে না দেখতে, অনেক বেশি সুন্দর। আমার তো স্টিকারের কালেকশন দেখতে আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু সবই কি স্টিকার কিনবো সেই কারণে এই ফার্স্ট টাইম মেলায় গিয়ে আমি এতগুলো স্টিকার কিনলাম। যদি এগুলো আমার সব কটাই ক্রাফটিংয়ের জন্য, তো পরে তোমাদের সাথে আমি ক্রাফটিংয়ের এক যে চ্যানেল আছে সেটা আমি শেয়ার করব। ব্যাস আর নেই। তো দেখতে পেলে এই হচ্ছে আমার জিনিস মেলাতে আমি কিনেছি। এই এত কিছু কিছু কিনেছি, কিছু দিয়েছে, ঠিক আছে। সবশেষে তো দেখাতেই ভুলে গেছি যে কিউট একটা স্পাইডারম্যানের চাবি রিং দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে তলে আবার ঝুলঝুলি আছে, কি সুন্দর দেখতে তাই না। এটাও নিয়েছি, কিন্তু ব্যাটম্যানের খুঁজলাম আর অনেক রকমের জিনিস ছিল, বাট ওগুলো 400 টাকা বলছিল। যেমন জেসে কি হ্যারি পটার ছিল, তারপরে ইউনিকর্নের ঘোড়া ছিল, এলসা ছিল, ওগুলো 400 টাকা। ভাই 400 টাকা দিয়ে আমি কী কিনবো অত, সেই কারণে আমি এটা নিতে পারিনি। বাট এটা আমার খুব পছন্দ, দারুণ দেখতে না।